জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, ছাত্রদের কলরবে মুখরিত এই প্রাঙ্গণ শুধু জ্ঞানের আলো ছড়ায় না, এখানে চলছে রাজনীতিরও এক নীরব লড়াই। আর এই লড়াইয়ের মাঝে নতুন করে আলোচনায় এসেছে একটি প্রশ্ন: বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের টাকার উৎস কি? গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম তার ফেসবুক প্রোফাইলে এই প্রশ্নটি সবার মাঝে তুলে ধরেন। কিন্তু শুধু প্রশ্ন করেই থেমে থাকেননি তিনি। কিছুক্ষণ পরই নিজের সংগঠন ছাত্র শিবিরের আয়ের উৎসগুলো ব্যাখ্যা করেন। রিয়াজুল ইসলাম লিখেছেন, আমাদের আয়ের উৎসগুলো দলের সংবিধানে সুস্পষ্ট করে বলা আছে। তিনি উল্লেখ করেছেন সংগঠনের বাইতুল মালের কথা, যার অর্থ আসে দান, প্রকাশনীর মুনাফা এবং শরীয়ত অনুমোদিত অন্যান্য খাত থেকে। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস অনেক পুরনো। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মুক্তিযুদ্ধ, প্রতিটি সংগ্রামে ছাত্রদের ভূমিকা ছিল অগ্রগণ্য। কিন্তু সময়ের পরিবর্তনে আজকের ছাত্র সংগঠনগুলোর চরিত্রও অনেক বদলে গেছে। প্রশ্ন উঠেছে তাদের আর্থিক উৎস নিয়ে। রিয়াজুল ইসলাম তার পোস্টে বলেছেন, আমাদের কর্মীরা তাদের টিউশন করা জমানোর টাকা ছাত্র কল্যাণ ফান্ডে দান করে। আমাদের মায়েরা তাদের গলার হার আমাদের বিশ্বাস করে দিয়ে দেয়। আমাদের বোনেরা রান্নার মুষ্টি চাল জমা করে আমাদের দিয়ে দেয়। কিন্তু এই ব্যাখ্যা কি সবাই মানতে রাজি? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ছাত্র শিবিরের আয়ের উৎস নিয়েই প্রশ্ন তুলেছেন। নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণ ইফতার কর্মসূচিতে প্রতিদিন 3 লাখ টাকা ব্যয় করা হচ্ছে, মাসে 90 লাখ টাকা। এত টাকা কোথা থেকে আসছে? যে তথ্যগুলো আসছে সেটি আমরা আপনাদেরকে এখানে পুনর্ব্যক্ত করলাম। একটি সাধারণ ছাত্র সংগঠনের পক্ষে এত বিপুল পরিমাণ অর্থ যোগান দেওয়া কি সম্ভব? নাসির উদ্দিনের এই প্রশ্ন অনেকের মনেই নতুন করে দ্বিধা তৈরি করেছে। তিনি মনে করেন প্রতিটি সংগঠনেরই তাদের আয়ের উৎস নিয়ে স্বচ্ছতা থাকা উচিত। আর ছাত্র রাজনীতি তো জনসেবার জন্য, টাকার উৎস নিয়ে এত গোপনীয়তা কেন? তদন্তর রিপোর্ট আপনারা যেটি বলেছেন, ছাত্রদল এবং ছাত্র শিবির দুই সংগঠনই তাদের ইতিহাস এবং আদর্শ নিয়ে গর্ব করে। কিন্তু আজকের এই বিতর্ক শুধু টাকার উৎসের প্রশ্নই নয়, এটি ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়েও। রাজনীতি হোক স্বচ্ছ, আদর্শ হোক নির্মল, ছাত্রদের হাতেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। তাই প্রতিটি সংগঠনেরই উচিত তাদের আয়ের উৎস নিয়ে জনগণের কাছে জবাবদিহি করা। এই ঘটনা পর্যালোচনার জন্য আমরা তথ্যপত্র সংগ্রহ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত জানান। ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আপনি কি ভাবেন? এমনই চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমরা আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।